হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা সকালবেলা দেখো, তোমাদেরকে গুড মর্নিং বলা হয়নি, তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর আমাদের দুই টোনাটুনিতে মিলে দেখো এখন বেরিয়েছি একটু রাস্তায়। আসলে আমার শরীরটা তো ভালো নয়, ঠিক আছে, আর ভিডিও রেগুলার আসছে না, সেটাও তোমরা দেখছো, একদিন স্কিপ হয়ে গেছে। তো আমার শরীরটা না অনেকটাই খারাপ, কি জ্বর আসলে, ঠিক আছে। আমার সেটা গলা শুনেও হয়তো তোমরা একটু বুঝতে পারছো হবে। আর আমার অতিরিক্ত ঠান্ডা লেগেছিলো, তার থেকে আমার জ্বর এই দুদিন ধরে। তো আমি ঘরে বসে বসে বোর হচ্ছিলাম। দেন ও আজকে সকালবেলা হঠাৎ করে একটু চলে এসছে ঘরে, মানে আজকে অত কোনো কাজ ছিল না তার জন্য। তো আমাকে হঠাৎ করে বললো কি চলো তোমাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এখন এই বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি, তো এই মানে বাইরে ঘুরতে এসেছি, তো এই দেখো ও আর আমি, আর কেউ নয়। তো তোমাদেরকে এদিক ওদিক ঘুরিয়ে আমি এটাই দেখাচ্ছিলাম। আমরা তো মানে অনেক বকবকি করছিলাম দুজন মিলে, তো সেগুলো তোমাদের শোনার মতো নয় আর কি, এটাই হলো ব্যাপার। আর ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা তো বাংলায় কথা বলছিলাম, আমাদের কথা কিন্তু এরা নারী নক্ষত্র কিছু বুঝবে না, ঠিক আছে। হয়তো মানে একটা দুটো ওয়ার্ড বুঝতে পারে, বাট কোনো কথাই এরা বুঝবে না। সো আমরা নিশ্চিন্ত মনে নিজেদের মতো গল্প করছিলাম জোরে জোরে, ঠিক আছে। এরা মানে এদের মাথার উপর দিয়ে যাবে তার জন্য। আর ও আমাকে হাত দিয়ে দিয়ে এটাই দেখাচ্ছিল কি যে আমরা যেদিক দিয়ে হাঁটছি, মানে বাঁ দিকটা হচ্ছে ইউপি, আর ডান দিকের জায়গাটা হচ্ছে দিল্লি, ঠিক আছে। এই রাস্তাটা, এটা হচ্ছে বর্ডারটা, এই কারণে ও আমাকে একটা বলছিল যেটা হচ্ছে স্টেট বর্ডার। সো অতটা কোনো ঝামেলা নেই। আর এটা যদি কোনো রকম মানে যেটা কি হয় কোনো দেশের এ হয়, তখন গিয়ে অনেক রকম নিয়ম থাকে, অনেক রকম ব্যাপার থাকে। বাট এটা যেহেতু এরকম টাইপ হয় না, যেন পাড়া পাড়া টাইপ ভাগ হয়, সেই রকম টাইপ অনেক জায়গায় হয়। তো আমিও বলছিলাম হ্যাঁ, অনেক জায়গায় তো দেশেরও যেরকম ভাগ হয় অতটা সিকিউরিটি থাকে না। অনেক রকম অনেক জায়গায় হয় না এরকম, তো সেরকম ভিডিও দেখায় না অনেক রকম, তো সেরকম। তো যাই হোক, এটা হচ্ছে আমি মোদ্দা কথা হচ্ছে আমাদের ডান দিকটা হচ্ছে দিল্লি অ্যান্ড বাঁ দিকটা হচ্ছে ইউপি, ঠিক আছে। তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে বর্ডারটা দেখাবো। দেন আপাতত এই রাস্তাটাই হচ্ছে বর্ডার। অ্যান্ড দেন এখানে না ইন্দোর বলে একটা জায়গা রয়েছে, যেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী থাকে। ভারতীয় সেনাবাহিনী বলতে ভারতীয় সেনাবাহিনী দিয়ে যে এরোপ্লেন বলো বা জেট বলো বা হেলিকপ্টার বলো এটসেট্রা, যা যা আর কি, সেইগুলো হচ্ছে ওখানে থাকে। আর দেন ওরা হচ্ছে প্রত্যেক দিন যে সকালে প্র্যাকটিস করে, মানে ওখান থেকে আমাদের এই ঘর থেকেই তো দেখা যায়, অনেকবার দেখিয়েছি। ওরা প্রত্যেক দিন প্র্যাকটিস করে। আর আমি ডান দিকে যেটা দেখালাম বড় যে বিল্ডিংগুলো, আমি প্রথম ভেবেছিলাম যে ওগুলো ফ্ল্যাট। তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এগুলো কি ফ্ল্যাট, ও বললো না এটা হচ্ছে জেল, ঠিক আছে, এটা হচ্ছে জেল দিল্লি, এটা হচ্ছে দিল্লির জেল। দিল্লি হচ্ছে এই যে আমরা এখানে যাচ্ছি, ওই সাইডটা কিন্তু দিল্লি পড়ে যাচ্ছে, আর এই সাইডটা হচ্ছে হর্ষ বিহার, ঠিক আছে। সো এইটাকে যেটা যে জায়গাটা আমরা এখন আছি, এটাকে বলছে কী যেন একটা নাম বললো আমাকে, এটা মানে একটা বাজার টাইপ, ঠিক আছে। এটাকে বলে কি ঠেক। ঠেক মানে বোঝো তো তোমরা, ঠেক মানে এই মদের ঠেক যেরকম বলে, ঠিক আছে, ওটাই, ঠিক আছে। তো ঠেক এই কারণে বলে কারণ এখানে একটা বড় একটা বিয়ের কাউন্টার আছে। আর এখানে বড় করে ব্যানার টানানো রয়েছে কি, মানে ওই যে ওটা যে ঠেক, তো ওটার একটা বড় করে বিজ্ঞাপন টাইপ এরকম দেওয়া আছে, ঠিক আছে। তো ঠেক ঠেক বলে বলে ঠেক একটা জায়গার নাম হয়ে গেছে। তো আমরা এখানে অনেকগুলো পুলিশও ছিল, মানে যেহেতু এটা জেলের পাশেই, ঠিক আছে। তো আর এখানের লোকরা না শুকনো খাবার খায়, বেশিরভাগ সব শুকনো খাবার হয়। তো এই সকালবেলাতেও দেখো দোকানগুলোতে কত ভিড়, ছোলে কুলচা থেকে শুরু করে কচুরি সিঙ্গারা অ্যান্ড দেন অনেক কিছু। আর আজকে হচ্ছে প্রত্যেক দিনই নাকি এরকম বাজার বসে। তো আমি এইখানটায় এসছিলাম যেদিন আমরা গেলাম, মানে অটোতে করে যেদিন আমরা যাচ্ছিলাম স্টেশন থেকে বাড়ি, সেই দিনই আমি দেখেছিলাম। আর নেক্সট তারপরে দেখছি আজকে, তো ওই ধারে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে ছিল, তোমরা দেখলে। আর এখানে একটা গেট আছে,
আমার কথা বলতে বলতে এত হাই উঠছে কী আর বলবো। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটা যে ঠেকটা। তো আমরা এখন আসার সময় তো অত ভিডিও তাও করিনি, মানে টুকটাক কয়েকটা জিনিসের ভিডিও আমরা করিনি। আর যাওয়ার সময় আমি ভেবেছিলাম করব, তো ও দেন অন্য রাস্তায় চলে এলো। আর আমি দেখো বারবার ভিডিও করছি, ও কন্টিনিউ শুধু সামনে চলে আসছে, কি বিরক্ত। ওকে যতবার বলছি সামনে এসো না, ততবার সামনে চলে আসছে, শুধু এ মাথা ও মাথা, এ মাথা ও মাথা করছে। তো যাই হোক, এখন এই রাস্তাটা দিয়ে আমরা রিটার্ন করছি। আমাকে বলেছিল ছোলে কুলচে বা অন্য কিছু খেতে বা অন্য কিছু ট্রাই করতে, বাট আমাদের বাড়িতে হচ্ছে অলরেডি পাস্তা আনা হচ্ছে এর থেকে, ক্যান্টিন থেকে। সো বেকার এইগুলো খেয়ে আর বাইরের জিনিস খাওয়াটা খুব একটা আমার পছন্দ নয়, তোমরা জানো। তো আমরা এখন অন্য রাস্তাটায় ঢুকে গেছি। এটা হচ্ছে, তোমরা চিনবে কয়েকটা রোড। এটা হচ্ছে তোমার এর দিকে, আমরা যেন সেদিকে না সোমবার বাজার গেছিলাম, সোমবার বাজারটা এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় আর কি, ঠিক আছে। তো আগের দিন এই মানে এখানে অনেকগুলো গলি আছে, তো আমরা এই এখন যে গলিটা যাচ্ছি এই গলিটা না, এর পরের গলিটা হচ্ছে আমরা সোমবার বাজার ডান দিকে গেলে পড়বে। তো আমি এখানে যেহেতু অনেকটা হেঁটে 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 আসতে হলো, তো আমি এখানে টাইম ল্যাপস চালিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর এখানে আমাকে ও এই গলিগুলোর মধ্যে মানে মেন রোডে গিয়ে ও আমাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে এসছে যে এসো এসো এই রাস্তাটা। আর হঠাৎ করে ও এখন হচ্ছে যখন মানে গলির মধ্যে গিয়েও আমাকে বলছে যে তুমি চলো, তুমি রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাও। হ্যান্ড দেন আমি তখন বলছিলাম আমি যদি চিনতাম তাহলে কি তোমাকে নিয়ে যেতাম। এই যে দেখছো ডান দিকের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা সেদিনকার সোমবার বাজার গিয়েছিলাম, এই যে এই রাস্তাটা দিয়ে। আর এই সোজা রাস্তাটা দিয়ে গেলে বাঁ দিকে একটা গলি আছে, যেটা গেলে আমাদের আর কি আমাদের বাড়ি, ঠিক আছে। তো তো চলো এখন বাড়ি যাওয়া যাক। সোজা গিয়ে বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। তো যেখানে তো সব গলিগুলো একই গলি, তুমি আমার বলছো যেখানে হচ্ছে তুমি নিয়ে যাবে সেখানে যাবে, আমি যেন চিনে বসে আছি সব। मटका फोड़ देंगे, तुम्हारा मटका फोड़ देंगे। এই রাস্তা দিয়ে সেদিন আমি গেছি, ভালো হয়েছে। একটুখানি এই রাস্তা দিয়ে দেখ, গরুটা দেখ কত বড়, খাবার খাবে বলে দাঁড়িয়ে রয়েছে, খাবার খাবে বলে দাঁড়িয়ে রয়েছে, খাবার খাবে, খাবার খাবে। आयुष्मान भव, বাড়ি চলে এসছি, বাড়ি आयुष्मान भव। চলে এসছি বাড়ি। এক রাস্তা দিয়ে গিয়ে আর এক রাস্তা দিয়ে বাড়ি। এখানে সব গলিগুলো সব রাস্তায় গিয়ে উঠেছে বলো, সব গলি সেই ইয়ের মতো, সেই আমাদের ওই কলকাতার মতো সব গলি। এখানে এদের উঠোন আর বাড়ি দেখো সব একই জায়গায়, যেটা উঠোন সেটা রাস্তা এদের কাছে, মানে সিঁড়ি হাফ রাস্তা, দেখো সিঁড়ি সব রাস্তার উপরে। হ্যাঁ, 1 ফুট 3 ফুট করে 1.5 ফুট করে ছাড়বে একটা ইয়েতে, সব পাঁচিলের গাছ থেকে 1.5 ফুট করে ছাড়বে, মানে টোটাল 3 ফিট করে মাঝখানে বাঁধ। হ্যাঁ, সব গায়ে কেউ কিছু বলবেই না। হ্যাঁ, জায়গা ছাড়বে না কেউ, এখানে কেউ জায়গা ছাড়ে না। আর আমাদের ওখানে বাধ্যতামূলক জায়গা ছাড়তে হবে, যে ছাড়বে তার ব্যাপার। আর এখানে পাঁচিল আর দেয়াল সব একই, পাঁচিলও যায় দেয়ালও তাই না। এবার ওঠো, চলো পরে কথা বলো। ও সন্ধেবেলা তাড়াতাড়ি ফিরে এসেছিলো, ঠিক আছে। সারাদিন তো সকালবেলা তো অতক্ষণ ঘোরা হলো, সারাদিন আর ভিডিও করিনি।
এসে সারাদিন সেরকম কিছু করিও নি। আমার যেহেতু শরীরটা ভালো না, শুধু এমনিতেও কোনো কাজ করি না, আর তখন তো আরোই কোনো কাজ করি নি। তো সকালবেলা পাস্তাটা খেলাম, খেয়ে কয়েকটা বাসন টাসন ছিল সেটা ধুলাম, ধুয়ে দেন তারপরে ওই এসে শুয়েছিলাম, তারপরে আবার দুপুরবেলায় এসে খেয়ে দিয়ে শুয়েছিলাম। তো এখন আমি শুয়েই ছিলাম, তো হঠাৎ করে বলল কি চলো ওর আজকে বাজার বসেছে, চলো বাজার থেকে ঘুরে আসি। তো ঠিক আছে, তো আজ এটা যেহেতু রবিবারের ভিডিও, তো এটা সানডে বাজার বসেছিল। তো আমরা ও একদিন বলেছিল যে চলো সানডে বাজারে তোমাকে নিয়ে যাব। তো আমরা এখানে না একটা জিনিস ট্রাই করেছিলাম, যেটা হচ্ছে ফুচকা। ঠিক আছে, আমরা এখান থেকে কুল কিনেছি। এখানে তো টক কুলটা পাওয়া যায় না, এখানে মিষ্টি কুলই পাওয়া যায়। টক কুল এখানে মানে একদমই অ্যাভেলেবেল নয়, মানে কোথাওই পাওয়া যায় না। এখানে গন্ধরাজ লেবু বলো বা টককুল বলো, কোথাও কিছু তুমি পাবে না। ঠিক আছে, এখানে তুমি জাস্ট শুধু মানে খাট্টা টাইপ বলতে আমচুর পাউডার এইসব পাওয়া যাবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা জিনিস ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে ফুচকা। তো ফুচকার মানে এখানে এত বেহুদা টাইপ ফুচকা না, আমি মানে কী বলবো আর, মানে জীবনে আর খাবো কি না সন্দেহ আছে। ঠিক আছে, আমাদের ওখানে ফুচকা খেলে মনে হয় জাস্ট মানে একটা ফিলিং লাইক স্বর্গ। ঠিক আছে, মানে কত ভালো লাগে, কত ভালো লাগে। বাট এখানে ফুচকা খেলে তোমার একবার খাবে, তুমি দ্বিতীয়বার আর খেতে ইচ্ছা করবে না তোমার। আর আমরা বেসিক্যালি কিছু কিনতে আসিনি, আমরা একটুখানি ঘুরতে এসেছিলাম। আর যদি সেরকম কিছু মনে হয় কেনার ইচ্ছা হয় তখন কিনবো, এরকম একটা মনোভাব নিয়ে এসেছিলাম। তো ও আমাকে বলেছিল বার্গার ট্রাই করতে, বাট আমি বার্গার ট্রাই করিনি আর কি, মানে যেদের যে দোকানের যা ছিঁড়ি, তো আমি করিনি। তো ও আমাকে অনেকবার বলেছিল ফুচকাটা খেয়ে দেখো, খেয়ে দেখো। তো আমি বললাম ভালো বানায়, তো বলছে খেয়ে তো দেখো। তো আমার যা এক্সপিরিয়েন্স হলো ভাই রে ভাই,